ফিলিস্তিন আর ইসরায়েল যখন যুদ্ধ বাঁধলো, ফিলিস্তিন আর ইসরায়েল যখন যুদ্ধ বাঁধলো, বড় গলায় বলল, আমরা ফিলিস্তিনের পক্ষে খুব খুশি হয়েছিলাম, বাহ আলহামদুলিল্লাহ। কিন্তু কিছুদিন পরে পাঠ্যপুস্তকে সব দেশের ছবি আছে মানচিত্রে, কিন্তু ফিলিস্তিনেরটা নেই। ভোট টোট হইলে মানুষের একটু স্লোগানটার মনে থাকে, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, কিন্তু ভোটই হয় না। তার মানুষের মিছিল মিটিং মনে আছে? কিছু মনে নাই। কথা কন ঠিক আছে না? ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। মনে রাখবেন ঈমানদার কারা। ঈমানের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের দেশে হয়, এজন্য সময় স্বল্পতার কারণে আমি আজকে ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ দিব না। তবে এক কথা ঈমানদারের চেনার সূত্র বলে যাব। ঈমানদার চিনবেন কেমনে, সূত্র বলে যাচ্ছি। আবারও বলছি, ঈমানের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের দেশে হয়, সবটা ঈমানের আলোচনা করে। এই জন্য আমি ঈমানের লম্বা চওড়া আলোচনা করছি না, শুধু সূত্র বলে যাচ্ছি। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন, হুজুর ঈমানদার কারা? মুমিনের নিদর্শন কি, পরিচয় কি? ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে? হুজুর বলছেন, শুনে নাও, দুইটা জিনিসের ডিফারেন্স যখন বুঝবে, তাইলে বুঝবা লোকটা মুমিন বা ঈমানদার। এক, যখন তুমি কোনো ভালো কাজ করবে, এই ভালো কাজটা তোমাকে আনন্দ দেবে, তৃপ্তি দেবে, মজা দিবে। আর যখন কোনো তুমি খারাপ কাজে যাবে, তোমার বিবেকে বাধা প্রদান করবে, অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। এই দুইটার ডিফারেন্স যখন তুমি বুঝবে, তখনই বুঝবে তুমি একজন মুমিন, তুমি একজন ঈমানদার। কথা ক্লিয়ার? আমি কিন্তু লম্বা ঈমানের ব্যাখ্যা দেই নাই। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك سيئتك فأنت مؤمن। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করেছিলেন, ঈমান কাকে বলে, মুমিন কারা, নিদর্শন কি, পরিচয় কি? রাসূল বলেছিলেন দুইটা জিনিস। এক নাম্বার, ভালো কাজে আনন্দ পাবে, খারাপ কাজে তোমার বিবেকটা বাধা দেবে। এইবার এখানে যারা আছেন, আপনার বিবেকের আদালতটাই সবচাইতে বড় আদালত। আপনি বিবেকের আদালতে, বিবেকে এই জায়গাটায় হাত থেকে প্রশ্ন করেন, আপনি কি নামাজে আনন্দ পান, রোজায় আনন্দ পান, হজে আনন্দ পান, যাকাতে আনন্দ পান, ইসলামী আন্দোলনে আনন্দ পান, কোরআনের মাহফিলে আসলে আনন্দ পান, আল্লাহর আদেশ নিষেধ মানার ভেতরে মজা পান, আল্লাহর রাসূলের আনুগত্যের পথে মজা পান, আলেম ওলামার কথা শোনার সময় মজা পান, দারসুল কোরআন, দারসুল হাদিস শুনলে আপনি তৃপ্তি পান? যদি পান, আপনি ঈমানদার। এবার আসেন নেগেটিভ গান, বোজনা, ব্লু ফিল্ম, ব্যয়াপনা, অশ্লীলতা, অপসংস্কৃতি, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা, তাফসীর মাহফিলের বিরোধিতা, ইসলামী আন্দোলনের বিরোধিতা, এগুলোই কি আপনার বিবেক বাধা দেয়? অনুতপ্ত হন, অনুশোচিত হন? যদি হন, এই দুইটা ডিফারেন্স যদি আপনি বুঝতে পারেন, আপনি একজন। কথা ক্লিয়ার? এই কথা ক্লিয়ার? আমি কিন্তু 1 ঘন্টার ওয়াজ 2 মিনিটে মেরে দিলাম, যেহেতু কালেকশনে অনেকটা সময় খেয়ে ফেলছি, এই জন্য সময় শেষ। ঈমানের ওয়াজ ক্লিয়ার তো? তাইলে আপনারা যুবক যারা, যদি গানে আপনাদের বুক আকুম বাকুম করে ওঠে, হ্যাঁ এই তো ওয়াজ ক্লিয়ার, তাহলে ভালো করে বুঝবেন। যদি ব্লু ফিল্ম দেখে, অশ্লীলতা দেখে, পার্কে যে মহিলা দেখে আপনি যদি আনন্দ পান, চক্ষু যদি আপনার আনন্দ পায়, আপনার অন্তর যদি জুড়িয়ে যায়, পড়ে না চোখের পলক, কথা না? আর যদি ভালো কাজে আনন্দ পান, আলহামদুলিল্লাহ, খারাপ কাজে বাধা দেন, ব্যাস ঈমানের ওয়াজ শেষ। এবার আসে আল্লাহ পাক বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলছেন, ঈমানদারগণ, তোমরা শয়তানের অনুকরণ করো না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না, অনুকরণ করো না, পদাঙ্ক অনুসরণ করো না। এবার আছেন আল্লাহ এই কথা কেন বললেন? এই কথা কেন বললেন? কারণ আজাজিল তো ভালো লোক আছিল, ভালো ছিল না? আমরা কি ইবাদত করছি? আজাজিলে এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে সেই জায়গায় ওর সেজদা পড়ে নাই।
এমন কোন জায়গা নাই সেখানে তার সেজদা পড়া নাই। তিনি এই লোকটার পদাঙ্ক অনুসরণ করতে কেন নিষেধ করলেন? বুঝবেন কিন্তু সূত্র, আলোচনা বোঝাচ্ছি। আল্লাহ কেন বললেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান? শুধু এই জায়গায় না, অনেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন শয়তানের ইত্তেবা করো না, ইত্তেবা করো না, ইত্তেবা করো না, কারণ ও তোমাদের প্রকাশ্য শত্রু। কেন বললেন আসেন জানাই দিই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ পাক সকলকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা সিজদা দাও আদমকে। সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হলো আদমকে সিজদা দেওয়ার জন্য। আদমকে সৃষ্টি করার পরে অর্ডার যখন দিলেন, সকল ফেরেশতারা সিজদা দিলেন, কিন্তু ইবলিস সিজদা দিল না। ও মুসলমানেরা, ইবলিস যখন সিজদা দিল না, আমার মালিক ইবলিসকে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ পাক বলছেন, ইবলিস, হে ইবলিস, আমি তো আদমকে নিজে হাতে বানালাম, এই হাতে বানালাম, নিজে হাতে সৃষ্টি করলাম। এই আদমকে সেজদা দিতে তোরে কিসে বাধা দিল? তুই কি অহংকার করলি? নিজেকে বড় মনে করলি? দাম্ভিকতা দেখালি? সেজদা দিলি না কেন? ইবলিস ডাক দিয়ে কয়, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস কয়, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, হেরে বানাইছো মাটি দিয়া। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। বুঝেন কিন্তু আল্লাহ ইবলিস রে কয় সেজদা দিলি না কেন? ইবলিস কয়, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, হেরে বানাইছো মাটি দিয়া। আগুন হইয়া মাটি দিয়ে কেমনে সেজদা দিতাম? বলছো তাই? বলছো হ্যাঁ। আল্লাহ বলে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইর বাইর। আল্লাহ ইবলিসকে খেদায় দিল। আল্লাহ বললেন, ইবলিস ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর প্রতি আমার অভিশাপ, লানত বলবৎ থাকবে। কিয়ামত পর্যন্ত তোর পরে লানত। তুই আমার অর্ডার অমান্য করলি, আমার আদেশ অমান্য করলি, বাইর। কিয়ামত পর্যন্ত তোর প্রতি আমার অভিশাপ, আমার লানত। এরপরে ইবলিস ডাক দি কয়, আল্লাহ তুমি আমারে খেদায় দিবা বুঝলাম, তুমি আমারে তাড়ায় দিবা বুঝলাম, কিন্তু আল্লাহ আমি যা কিছু গুণকীর্তন তাসবিহ তাহলিল তোমার করলাম, এর বিনিময়ে কি তুমি আমারে কিছু দিবা না? তুমি কি পারিশ্রমিক হিসেবে আমারে কিছুই দিবা না? প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, আব্দুল ওয়াহিদ বাহাদুরের আগমন, সংগ্রামী তাওহীদি জনতা। এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ বাহাদুর, চেয়ারম্যান জলঢাকা উপজেলা পরিষদ, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ভাই উনি কি এই পর্যায়ে ওনাকে ব্যাচ পরিধান করাবেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান মাস্টার। না না, আমার ডিস্টার্ব করবেন না, আপনি যদি কথা বলেন তাহলে শুরু করেন আগে। হ্যাঁ, সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ বাহাদুর, চেয়ারম্যান উপজেলা পরিষদ জলঢাকা, উনি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জলঢাকার বর্ডারে আমিন। আল্লাহ সকলকে কবুল করুন, উপজেলা চেয়ারম্যান সাহেবকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, কথা কি শুনতেছিলেন আপনারা? মনে আছে আপনাদের? কোরআন থেকে কথা বললে খারাপ লাগে? কি দিয়ে শুনছি আমরা? কোরআন শুনতেছি। মনে রাখবেন, আপনাদের নীলফামারীর একটা ট্র্যাডিশন আছে, কি জানেন? নীলফামারী খালি দুমদাম চলে, দুমদাম দুমদাম দুমদাম। আসলে দুমদাম করলে কিন্তু কোরআন হাদিস হারায় যায়। কিছু কোরআন হাদিসের দরকার আছে না নাই? স্থান কাল পাত্রে সবই দরকার, তবে বেশি দুমদাম করলে মূল কথা হারায় যায়। এজন্য কোরআনের শোনার কথা, কোরআন আমাদের ভালো লাগছে না ইনশাল্লাহ? আমার সাথে থাকবেন আপনারা? কতক্ষণ থাকবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, মনে আছে? বলেন কোন জায়গায় রাখছি? তাইলে আমি কিন্তু ইমানদারের ওয়াজ আজকে করিনি, আজকে শয়তানের ওয়াজ করব, ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, قال فخرج منها فإنك رجيم। বাইরে বাইরে, আমার অর্ডার অমান্য করলি, বাইরে। ইবলিস কয়, আল্লাহ তুমি আমারে খেদায়া দিবা বুঝলাম, কিন্তু এতদিন যা গুণ কীর্তন তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু করলাম, এর বিনিময়ে কি তুমি আমারে কিছু দিবা না? আল্লাহ কয়, কি চাস? শয়তান কয়, আল্লাহ তিনটা জিনিস চাই। কয়টা? তিনটা। কোন রেওয়ায়াতে তিনটা, কোন রেওয়ায়াতে চারটা। এক নাম্বার, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চাই? সবাই বলেন, কি চাই? এই জন্য মনে রাখবেন দুনিয়ার মানুষ, এক নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলল, যা দিলাম। এই জন্য গোটা দুনিয়ায় খেয়াল করবেন, এত লোক মরে কিন্তু শয়তান মার্কা লোকগুলো, আস্তে গান, আরো আস্তে গান। এবার বলবেন শয়তান মার্কা লোক কারা? শয়তান হলো এক বচন, শায়াতিন হচ্ছে বহু বচন। শয়তানের অর্থ হলো দাম্ভিক, স্বৈরাচারী, অবাধ্যকারী, সীমালঙ্ঘনকারী, রক্তপাতকারী। এবার আসেন, এই দুনিয়ায় শয়তান মার্কা লোক কারা? দাম্ভিক যারা, অহংকারী যারা, স্বৈরাচারী যারা, অবাধ্যকারী যারা, রক্তপাতকারী যারা, ফাসাদকারী যারা, এরা কারা? আরো জোরে কোন কারা? শয়তানের গুণে গুণান্বিত কোন মানুষ অহংকারী হতে পারে না, দাম্ভিক হতে পারে না, স্বৈরাচারী হতে পারে না, ওইভাবে রক্তপাতকারী হতে পারে না, ফাসাদ সৃষ্টিকারী হতে পারে না। কাজে মনে রাখবেন, এগুলো শয়তানের গুণাবলী। আর শয়তানের গুণে গুণান্বিত যারা, এরা সহজে মরে 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 আবার ঠেলে ওঠে। কথা, মরে 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 আবার ঠেলে উঠি। এত লোকের মরণ হয়, কথা না? ঠিক আছে না নাই? বার আমার কাজী লং হায়াত চাওয়া বা বেশি দিন বাঁচতে আশা আকাঙ্ক্ষা পোষণ করা, এটা কি ভালো মানুষের কাম? তাহলে যারা বেশি দিন বাঁচতে চায়, বেশি দিন থাকতে চায়, এটা কি মানুষের কাম? আস্তে কর না, আরো আস্তে কর না, ভালো মানুষের কাম? এরি ভাই, একবার সকালবেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেছে। বাসায় যে বলছে, স্ত্রী নাস্তা দাও। বউ বলতেছে, দেখো সামনে ঠান্ডা বা সামনে ঈদ, তুমি আমাকে কিছু টাকা দাও, তোমার বাচ্চাদের কিছু কাপড় চোপড় কেনার দরকার। তখন খলিফা ওমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর বলছে, আমার কাছে টাকা নাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের কাছে বাচ্চাদের কাপড় কেনার টাকা নাই, কি আশ্চর্যজনক ব্যাপার। তখন খলিফা ওমরের স্ত্রী খুব চালাক। খলিফা ওমরের স্ত্রী বলছে, আমি জানি তুমিও খুব ভালো মানুষ, ভালো দায়িত্বশীল, ভালো প্রেসিডেন্ট, তোমার কাছে টাকা নাই, এটা আমিও জানি। কিন্তু তুমি এক কাম করো, তুমি তো সরকারি কর্মকর্তা, তুমি ইচ্ছা করলে অর্থ মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করে আমাদের বাচ্চাদের কাপড় চোপড় কেনার জন্য 1 মাসের বেতন অ্যাডভান্স নাও।
এটা আমাদের দেশীয় আইনে কিন্তু বৈধ আছে। আমাদের বাংলাদেশি আইনে যারা সরকারি স্টাফ ওরা অতিরিক্ত কিছু লোন নিতে পারে, প্রতি মাসে তাদের বেতন থেকে কাটা যায়, এটা আমাদের দেশের আইনে আছে। তো খলিফা ওমরের স্ত্রী বলছে তুমি সরকারের কাছ থেকে, অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে এক মাসের বেতন অগ্রিম নাও, প্রতি মাসের বেতন থেকে কেটে 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 নেবে। তো বলছে এটা কিন্তু তুমি খারাপ কাও নাই। আচ্ছা ঠিক আছে। এবার খলিফা ওমর চলে গেছে অর্থ মন্ত্রণালয়ে, তখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদার কাছে যে বলছে ওমর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আবু উবাইদা তুমি আমাকে এক মাসের অগ্রিম বেতন দাও, আমি আমার বাচ্চাদের কাপড় কিনতে চাই, এক মাসের অগ্রিম বেতন দাও, প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে কেটে নিও, এক মাসের অগ্রিম বেতন দাও। আবু উবাইদা বলছে আমি পারবো না। কি প্রেসিডেন্ট আর কি অর্থমন্ত্রী, কথা কথা। যদি আমাদের এশিয়ার কোনো দেশ টেস হইতো তাহলে বলছি স্যার এ তো সব আপনার, আপনিও কিছু নেন আমারও কিছু নেন, এই জন্য বাঘ করে নেই, কথা এই কথা কথা। কিন্তু খলিফা ওমরের সামনে বলছে আমি পারবো না। কেন? ওমর আপনাকে আমি এক মাসের অগ্রিম বেতন দিতে পারি, আমাকে দুইটা শর্ত লিখে দেন। আপনি লিখে দেন আগামী এক মাস আপনি বেঁচে থাকবেন, এই কাগজে আপনি লিখে দেন। আপনি এক মাস জীবিত থাকবেন, আমাকে লিখে দেন। আপনি যদি এক সপ্তাহ পরে মারা যান 24 দিনের বেতন পরিশোধ করবে কে? অর্থ মন্ত্রণালয়, অর্থ পৃথিবীর জনগণের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা অর্থ মন্ত্রণালয়, আর এই বেতন থেকে অর্থ মন্ত্রণালয় থেকে আপনাকে এক মাসের বেতন দেব। আর যদি 6 দিন পরে মারা যান 24 দিনের বেতন পরিশোধ করবে কে? আপনি এক মাস জীবিত থাকবেন, এটা আমার লিখে দেন। খলিফা ওমর বলছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এটা এই পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া। কাজে আমি এক মাস বেঁচে থাকবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ আজকের 41 পর্যন্ত 61 পর্যন্ত টার্গেট দেয়। একটু আস্তে কর না, এটা কি ভালো লোকের কাম? আগ করবেন না, আমি কিন্তু একটা ফাউল কথা করছি না, বোঝার চেষ্টা করেন। বাংলাদেশ তো ছোট্ট 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ, আর 32 লক্ষ বর্গ মাইল, তার চেয়ে বেশি হবে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর এক মাস জীবিত থাকবে এটা লিখে দিতে পারে নাই। কাজে ভালো মানুষ কখনো তার জীবিত থাকার গ্যারান্টি দিতে পারে না। কাজে মনে রাখবেন এই পৃথিবীতে যে বা যারা বলবে আমরা এতদিন অতদিন থাকবো, আল্লাহর কসম এটা কোনো মানুষের বৈশিষ্ট্য নয়, এটা শয়তানের চরিত্র ছাড়া কিছু হতে পারে না। আবু উবাইদা বলছে খলিফা ওমর আমার 2 নম্বর শর্ত, আমার 2 নম্বর শর্ত, আমার 2 নম্বর শর্ত, আপনি যে চেয়ারে আছেন এই চেয়ারটা আগামী 1 মাস থাকবে কিনা আমারে লিখে দেন। কথা বুঝছেন না আপনারা? আপনি যেই চেয়ারে প্রেসিডেন্টে আছেন বসে, এই চেয়ারটা আগামী 1 মাস থাকবে কিনা। কারণ এই দেশের জনগণ যদি আপনাকে প্রেসিডেন্ট না চায়, 1 সপ্তাহ পরে যদি টেনে হিসড়ে নামায়, আপনি তো প্রেসিডেন্টের বেতন নিলেন 1 মাস, 1 সপ্তাহ পরে তো আপনি প্রেসিডেন্ট নাও থাকতে পারেন। আপনার যে ক্ষমতা থাকবে 1 মাস এটা লিখে দেন। খলিফা ওমর বলছে এটা বলার ক্ষমতা আমার নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা কেড়ে নেয়। কাজে আমি খলিফা ওমর 1 মাস আমার এই চেয়ারটা থাকবে আমি বলতে পারি না, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কাজে মনে রাখবেন ইবলিস শয়তান আল্লাহকে কয় আল্লাহ আমি 3টা জিনিস চাই। 1 নম্বর আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় দিলাম। তাইলে মনে রাখবেন বেশি দিন বাঁচার আশঙ্কা পোষণ করা, বেশি দিন বেঁচে থাকা এটা কি মানুষের কাম? আরো জোরে গান। 2
আল্লাহ কি চাস? বলছে আল্লাহ 2 নাম্বার আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই। যা দিলাম। রাগ করবেন না বাপ, গোটা পৃথিবীর দিকে তাকান। ইসলামী আন্দোলনের আলেম ওলামা, কোরআন হাদিসে কোরআন প্রতিষ্ঠার পথে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খেটে খাওয়া শ্রমিক, মাটি কাটা শ্রমিক, এরাই বেশি বাধা দেয়। কারা দেয়? কারা দেয়? কথা ঠিক কিনা? 3 নাম্বার শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ 3 নাম্বার যেই জিনিসটা চাই সেটা হলো, 3 নাম্বার যেই জিনিসটা সেটা আমি মানুষের শিরায় উপশিরায় ঢুকতে চাই, যেখানে যেখানে ভালো রাস্তা মোড়ে মোড়ে দাঁড়াইতে চাই সেই শক্তি আমাকে দাও, আমি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবো। 3টা জিনিস আল্লাহ বলল যাও দিলাম। এইবার শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ 3টা জিনিস যা নেওয়ার তা আমি নিয়ে নিলাম। কেউ কেউ 4টা রিওয়ায়াত বর্ণনা করেছেন, কেউ কেউ 3টা বর্ণনা করেছেন, তবে 4th নম্বর বর্ণনাটা হলো শয়তান বলেছিল আল্লাহ আমার যেন অর্থের ঘাটতি না পড়ে, রিজিকের ঘাটতি না পড়ে। কারণ মানুষকে ধোঁকা দিতে গেলে, মানুষের ভালো পথে বাধা দিতে গেলে অর্থের দরকার। কারণ মনে রাখবেন, নামাজে আসতে গেলে টাকা লাগে না, রোজা থাকতে গেলে অর্থ লাগে না, ভালো কাজে অর্থ বেশি লাগে না, কিন্তু খারাপ কাজের ব্যবস্থায় টাকার দরকার আছে না নাই? যাত্রার আয়োজন করলে টাকার দরকার আছে না নাই? অশ্লীল নাটক নায়িকা বানতে গেলে খরচ দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ, শয়তান এই 4টা বর্ণনা আমাকে দাও, রিজিকের অভাব যেন না পড়ে। আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন। এবার শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ যা নেওয়ারটা নিলাম। এইবার আমি শয়তান তোমারে চ্যালেঞ্জ দিলাম, আল্লাহ তোমারে চ্যালেঞ্জ দিলাম, যেই জান্নাতে আমি থাকতে পারলাম না ওই জান্নাতে আমি আদম সন্তান কেউ ঢুকতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। আল্লাহ বলে ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাফিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোর মুরিদ যারা, তোর ভক্ত যারা তোকে অনুসরণ করবে, তোকে ভয় করবে, কিন্তু প্রকৃত অর্থে আমাকে যারা ভয় করবে, খোদাভীতি যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তাকওয়াবান যারা হবে, প্রকৃত অর্থে তোর কথা শুনবে না, তারা আমাকে ভয় করবে। ও মুসলমানেরা, এইবার চাইলে মনে রাখবেন এই মাহফিলের জনগণ, চাইলে ইবলিস কেন হলো, কখন শয়তান হলো, কখন এই জন্য, চাইলে প্রাথমিক পর্যায়ে ছিল আজাজিল, পরে তাকে ইবলিস বলা হলো কেন? এইবার আসেন, আমি আপনাদেরকে বর্ণনা করলাম কেন আল্লাহ পাক আমাদেরকে ইবলিস থেকে সতর্ক করলেন। তার কারণ ওই যে আল্লাহ পাকের কাছ থেকে 3টা জিনিস চেয়েছিল, সর্বশেষ আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল ইবলিস, যেই জান্নাতে আমি থাকতে পারলাম না ওই জান্নাতে আমি আদম সন্তানকেও যেতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। এই জন্য বাংলার মুসলমান প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে শোনেন, আল্লাহকে কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিল ইবলিস, আদমকে জান্নাতে যেতে দিবে না। এই জন্য সব ভালো রাস্তার মোড়ে মোড়ে ইবলিস কিন্তু দাঁড়ায় থাকে। মসজিদে যাবেন মোড়ে দাঁড়ায় থাকবে, হজ করতে যাবেন মোড়ে দাঁড়ায় থাকবে, ইসলামী আন্দোলনের পথে যাবেন মোড়ে দাঁড়ায় থাকবে, সব ভালো ভালো রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবে। শয়তান কিন্তু খারাপ কাজে দাঁড়ায় থাকে না। এই জন্য মনে রাখবেন, সব জায়গায় শয়তান মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায় দিতে পারে। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, আজকে আমার ক্ষুদ্র জ্ঞানে শয়তান সম্পর্কে আমি কিছু গবেষণা আপনাদের সামনে নিয়ে এসেছি। মনে রাখবেন, আমি আজকে শয়তানের বর্ণনা দিতে চাই, কারণ এই দেশে ইমানের ওয়াজ অনেক হয়, অনেক ওয়াজ হয়, কিন্তু শয়তানের বিস্তারিত আলোচনা হয় না। কিন্তু আজকে শয়তান সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করতে চাই। এই মাহফিলের জনগণ এবার আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি বুঝলাম ইবলিস আজাজিল থেকে শয়তান হলো, বুঝলাম, কিন্তু হুজুর আল্লাহ ইবলিসকে বানালো কেন? কথা না, আল্লাহ তো না বানাইলেও পারত, এটা বানাই ফাও কাজে আমাদের বিভ্রান্তির মধ্যে ফেলেলো কেন? আল্লাহ তো না বানাইলেও পারত। শুনে নেন দুনিয়ার মানুষ, এটা আল্লাহর ক্ষমতা এবং কুদরতি লীলা, আল্লাহর ক্ষমতা, কর্তৃত্ব, কুদরতি লীলা। কারণ আল্লাহ যা কিছু বানাইছে নেগেটিভ পজিটিভ জোড়ায় জোড়ায়, আকাশ আসমান জমিন, রাত দিন, আলো আধার, এরপরে রোগ প্রতিরোধ, আগুন পানি, নারী পুরুষ, ফেরেশতা শয়তান। কথা বলে, ফেরেশতারা আল্লাহর একনিষ্ঠ গোলামি করবে আর শয়তান খালিও আল্লাহর বিরোধিতা করবে।
এটা আল্লাহর ক্ষমতা, কর্তৃত্ব, কুদরতি লীলা। কারণ সব কিছু জোড়ায় জোড়ায় বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, নারী বানাইছে, পুরুষ বানাইছে, রাত দিছে, দিন দিছে, আগুন দিছে, পানি দিছে, রোগ দিছে, প্রতিরোধ দিছে। আল্লাহ কয় যা ফেরেশতা, শয়তান ফেরেশতা একনিষ্ঠ গোলামি করবে, শয়তান খালি বিরোধিতা করবে। এটা আমার ক্ষমতার বহির প্রকাশ। আমি যে আল্লাহ, নেগেটিভ পজিটিভ দুটোটাই। আমি শুধু পজিটিভ বানাই তা না, নেগেটিভও বানাই। আমি শুধু ভালো মানুষ দিয়ে জান্নাত ভরবো তা না, জাহান্নামও বানাইছি। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেবের প্রতিশ্রুতি টাকাটা উনি যে ওটা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ ওদিন নগদ দিয়ে গিয়েছেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আমিন। তিনি যে কোরআনের পতাকা ওড়ার ব্যাপারে যে সুন্দর কথাটা বললেন, আল্লাহ তাকে বাস্তবে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এবার আসেন আমি আপনাদেরকে বোঝালাম তাহলে শয়তান আল্লাহ কেন বানালো, এটা আপনাদেরকে ধরায় দিলাম। এইবার আপনাদেরকে ধরায় দেব শয়তান কত প্রকার। জানতে চান আপনারা শয়তান কত প্রকার? কারণ আল্লাহ পাক বারবার বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের ইত্তেবা অনুকরণ করো না। যে শয়তান আমাদেরকে জান্নাতে যেতে দিবে না, এই শয়তান কত প্রকার, এর কাজ কি একটু জানার দরকার আছে না? আমার ক্ষুদ্র জ্ঞানে এই আয়াতের তাফসীর করতে যে আমি বিভিন্ন কিতাব গবেষণা করে করে খুঁজে বের করেছি, শয়তান আমার জ্ঞানে 14 প্রকার। আরো আছে, আমি আপাতত 14 প্রকারের ব্যাখ্যা আজকে দেব। শয়তান কয় প্রকার? 14 প্রকার। 1, জিন শয়তান। কি শয়তান? জিন শয়তান। এটা অদৃশ্য, পেছন থেকে ধোকা দেয়। 2, মানুষ শয়তান, মানুষ সেটা বাস্তবায়ন করে। 3, ইবলিস। ইবলিস মানে কি? ইবলিসুন, ইবলাসুন। ইবলিস শব্দের অর্থ হলো নিরাশ হওয়া, হতাশ হওয়া, একেবারে হতভাগ হয়ে যাওয়া, নিথর হয়ে যাওয়া, আতঙ্কিত হয়ে যাওয়া, হতাশাগ্রস্ত হয়ে প্রবল উত্তেজিত হয়ে যখন আর কোনো রাস্তা থাকে না, আমি যখন খেতে পারলাম না তোদেরকেও খাতি দেব না, তো একেবারে নিরাশ হতাশ হয়ে প্রবল উত্তেজিত হয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়। এটা ইবলিস শব্দের অর্থ হতাশাগ্রস্ত। এই জন্য আপনারা অনেকেই মুসলমান যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব কেউ কখনো হতাশ হবেন না। কারণ আল্লাহ কিন্তু বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আরে ভাই, একটা জিনিস আপনি পান নাই তো হতাশ হওয়ার কি আছে? এটা আপনার ছিল না, হয়তো আপনার তকদিরে ছিল না, এর চাইতে ভালো কিছু হয়তো আপনার কপালে লেখা ছিল। এটা সুবহানাল্লাহ কন না, আরো জোরে বলেন। আরে হতাশ হওয়া যাবে না, এটা ইবলিসের বৈশিষ্ট্য। নিরাশ হওয়া, হতাশ হওয়া, মনোবল ভেঙে যাওয়া, নিথর হয়ে যাওয়া, এটা একেবারে ভেঙে পড়া, এটা কার কাজ? আজ আমাদের মুরব্বীরা যে কথা বলেছে, আমাদের আনুগত্য করা লাগবে কি লাগবে না? হতাশ হওয়া যাবে না। এর মধ্যেই কল্যাণ আছে না নাই? আরো জোরে করেন আছে না নাই? এর মধ্যে কল্যাণ আছে না নাই? এবার আমি মাঝে মাঝে আমার বক্তব্যের মধ্যে বলে থাকি, আল্লাহ যা করে, আরো জোরে কোন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। এই জন্য হতাশ হওয়া যাবে, ভেঙে পড়া যাবে 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 না। আসেন ও দুনিয়ার মানুষ, এরপরে 1 নাম্বার জিন শয়তান, 2 নাম্বার মানুষ শয়তান, 3 নাম্বার ইবলিস, 4 নাম্বার হচ্ছে আল গরুর। কয় নাম্বার? আল গরুর। আল গরুর মানে কি? মহাপ্রতারক, মহা ধোকাবাজ, মহা প্রতারক। এরা কিন্তু মানুষকে খালি ধোকা দেয়, এই আশা দেয়, সেই আশা দেয়, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। দেখবেন এই সমাজে এরকম কিছু লোক আছে না? আছে, মানুষকে খালি ধোকা দেয়, এটা দেবো সেটা দেবো। আচ্ছা, আমি মাঝে মাঝে ওয়াজ করি, আচ্ছা ভাই বলেন তো আপনারা ফুটবল লাথি খায় কখন? হ্যাঁ, আপনারা ফুটবল খেলেন? ফুটবল লাথি খায় কখন? মাঠে গেলে।
হ্যাঁ শোনেন আপনারা, এই যে এইটি বলেছে পারে খেলতে, শোনেন, একটা ফুটবল মানুষ 1000-1500 টাকা দিয়ে বাজার থেকে কিনে আনে ঘাড়ে করে, কি সম্মান! বাজারের থেকে কেউ লাথি মারে না, ঘাড়ে করে বাড়ি আনে খাসাই করে, বাজার বাড়ি এসে ওয়ার্ড্রপের মাথায়, আলমারির মাথায়, শোকেজের মাথায়, তাও লাথি মারে না। এরপরে বাড়ির থেকে মাঠ পর্যন্ত নিয়ে যায়, কেউ লাথি মারে না, কি সম্মান! কিন্তু যখনই ও পরের হাওয়ায় ফলে, কথা না, যেই পরের হাওয়ায় ফলে টাস করে লাথি মারে, গোল পোস্টে ঢুকে যায়। এ কথা কয় না, ঠিক আছে না? নাই আরো জোরে কান। তো মনে রাখবেন, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি। আপনি কেন পরের হাওয়ায় ফলবেন? এ কথা কানা কেন? আপনি কেন পরের হাওয়ায় ফলবেন? আরে ফুটবলেরও চামড়া, এই কোরআনেরও চামড়া, কোরআনেরও মলাট, ফুটবলেরও একটা মলাট। ফুটবলের মলাট যদি হন, আপনার স্থান হবে পাতায়, আর কোরআনের মলাট যদি হন, আপনার স্থান চোখে, মুখে, বুকে, মাথায়, বুকে। এবার বুকে হাত দেন, কেই দেবো তাই দেবো, এবার এটা ওটা দেবো। প্রতারকেরা ধোকা দেয়, ওই খেয়ে মোটা হয়, ফুলে মোটা হয়, ফুটবল ট্রাস করে বানিয়ে বারোশের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে না? নাই শুনে নেন, ওই ওদের কথায় ফোলা যাবে না। কে কি ধোকা দিল 2 দিন পর পর, আজকে আপনাদেরকে বলে যায়, 2 দিন পর পর এসে ধোকা দিবে, আর আপনারা ফুলে মোটা হবেন না। বলতেই যদি হয় আল্লাহর কোরআনের মলাট হয়ে যাব। কোরআনের মলাট হতে বলে কপালে, বুকে, মাথায় সম্মান হবে। ফুটবলের মলাট হলে কিন্তু আপনাকে পায়ের পাতায় জায়গা হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। চাইলে লোকের কথায় ধোকাবাজি, পোকাবাজি, প্রতারণায় পড়া যাবে না। মিথ্যা প্রতিশ্রুতি যারা দেয়, ওয়াদা খেলাপ যারা করে, ধোকাবাজ যারা, এদের ধোকায় পড়া যাবে না। চাইলে আল গরুর শব্দের অর্থ হলো ধোকাবাজ, প্রতারক। চাইলে গেল 4, এবার আসেন 5, আল খন্নাস। 5 নম্বর শয়তান হলো কিছুক্ষণ সামনে থাকে, কিছুক্ষণ পিছনে থাকে, কিছুক্ষণ সামনে থাকে, কিছুক্ষণ পিছনে থাকে। সামনের থেকে ধোকা দিয়ে, গিরিঙ্গি বাদাই দিয়ে আবার অদৃশ্য হয়ে যায়। এ কে বাদালো, কে বাদালো? কেউ নেই। এ কথা না, কে বাদালো, কে বাদালো? কেউ নাই। ও ভাই, ফেরাউনের ইতিহাস জানেন আপনারা? ফেরাউন যখন ক্ষমতায় ছিল, এটার ইতিহাস তো আপনারা জানেন না। শোনেন, এটা লম্বা ইতিহাস, আমি ইতিহাস এখন খুব বেশি বলি না, বলার সময়ও পাই না। শুনে নেন, ফেরাউনটা প্রাথমিক পর্যায়ে ছিল কিন্তু দারোয়ান। কি ছিল? এদের দেশের নাম ছিল বালাম খ বল্ক। কি নাম? বল্ক। ফেরাউনের দেশের বাড়ি ছিল বল্ক, বল্কের দেশে। ফেরাউন দীর্ঘদিন বল্কে পানি হয় না, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, গাছগাছালি, বনবনালি মরে সব সাদা। এখন না খেয়ে থাকে মানুষ। ফেরাউনের সান্ডা গুন্ডা বডি ফিগার চিন্তা করছে কতদিন না খেয়ে থাকবো, বিদেশে যে প্রবাসে যে কাম কাজ করব। হাঁটা শুরু করছে, প্রবাসে যাচ্ছে। যাইতে যাইতে হামানের সাথে দেখা। হামান বলছে কই যাও? এই বলছে ঠিক আছে আমিও যাবো, চলো। দুজন মিলে চলতে চলতে, অনেক ইতিহাস সংক্ষিপ্তভাবে মারতেছি, যেখানেই যায়, যার সাথে দেখা হয়, দেশে বিদেশে চলে আসছে, যার সাথে দেখা হয় ভাই একটা কাজ, যার সাথে দেখা হয় একটা কাজ, যার সাথে দেখা হয় একটা কাজ। এইবার হঠাৎ মিশরের মধ্যে ঢুকে একজনের বলছে ভাই একটা কাজ। তখন বলছে তোমাদের যে বডি ফিটনেস, যে ফিগার, তোমরা মিশরের রাজদরবারে যাও, নতুন লোক নিয়োগ হচ্ছে চাকরিতে, ওখানে গেলে কোনো না কোনো চাকরি তোমাদের হয়ে যাবে। এবার ফিরাউন আর হামান মিশরের রাজদরবারে, বাদশার সামনে যে, বাদশাহ অমুক দেশ থেকে এসেছি, দীর্ঘদিন না খাওয়া, বড্ড কষ্টে আছি, আমাদের একটা চাকরির ব্যবস্থা করেন। বাদশাহ বলতেছে তোমাদের যে বডি ফিগার, তোমাদের যে ফিটনেস, একটু আগে আসলে তোমরা ভালো পোস্টে চাকরি পেতে। এখন আমাদের সব চাকরি বুক হয়ে গিয়েছে, একটা পোস্ট খালি আছে। কি পোস্ট? ওই গোরস্থানের দারোয়ান। ফিরাউন বলছে এটা চাকরি করা যাবে না। হামান বলছে রে রাখ না, বেতন কত শুনি দেখি। হামান কয় বেতন কত? বলছে দেখ আমাদের বাদশা বলতেছে আমাদের সরকারের পক্ষ থেকে তোমাকে স্পেশাল কোনো বেতন দেওয়া হবে না, তবে এই এলাকার কেউ যদি মারা যায়, এদের দাফন কাফন সম্পন্ন করার পরে এরা যদি খুশি হয়ে 2-10 দিরহাম বকশিশ দেয়, এটাই তোমাদের বেতন। ফিরাউন বলতে চাকরি করা যাবে না।
হামান বলছে ঠান্ডা হ, যত কুযুক্তি ছিল হামানের। হামান বলছে ঠান্ডা হ, দাঁড়া না দেখ আমি কি করি, চল আগে জয়েন করি তারপরে ব্যবস্থা করবান। যা, এরা দুজন যে জয়েন করলো গোরস্থানের দারোয়ান, মুসলিম দেশের গোরস্থানের দারোয়ান হামান আর ফেরাউন। শুনে নেন ইতিহাস। এবার এরা চাকরিতে জয়েন করলো। আমাদের দেশে অনেক মানুষ আছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা একই সঙ্গে যখন প্লেনে থাকি, জাহাজে থাকি, বিভিন্ন দেশে যাওয়ার সময় অনেক সময় প্লেন যদি একটু নড়ে ওঠে, অনেক সময় দেখবেন ওর মধ্যে যারা থাকে সে হিন্দু হোক আর মুসলিম হোক গড়ে দয়ানুস পড়ে। কথা বোঝেন নাই? মাঝে মাঝে যখন জাহাজে থাকি তখনও দেখি এরা যখন একটু উত্তাল তরঙ্গে ঝড় ওঠে তখন ওরাও দয়ানুস পড়ে। রাগ করবেন না। এখন এই ফিরাউন আর হামান যদিও গোরস্থানের দারোয়ান, এখন ওরা খালি আল্লাহ বিলি করে, আল্লাহ কবে একটা মরবে, বুঝলেন? কারণ না মরলে তো বেতন নাই, না মরলে বেতন নাই। এখন অবশেষে আল্লাহর কি ইচ্ছা, ওই সময় মিশরে কলেরা রোগ দেখা দিল। কলেরা রোগ যখন দেখা দিছে গড়ে মরা শুরু হইল। ওই সময় কলেরার কোনো ভ্যাকসিন বা কোনো স্যালাইন বা কোনো মেডিসিন তৈরি হয়নি। যারই ধৈর্য সেই শেষ, মরতে মরতে ওরা তো দাফন করে পারে না, শুধু গড়ে লাশ আর আসে আর ওই হাদিয়া দেয়। ওরা ধরে ধরে 3 বস্তা অলরেডি হয়ে গিয়েছে দেরহাম, 3 বস্তা দেরহাম ওদের জমা হয়ে গেছে। হঠাৎ একদিন দেখে সে মিশরের বাদশাহী ডায়রিয়ায় শেষ, বাদশাহী শেষ। এইবার হামান বলছে ফেরাউন তোর কপাল খুলে গেছে। বলছে বুঝলাম না। বলছে দাঁড়া, টাকার গাছ লাগাবো। কি করে? বলছে দাঁড়া না। কি? বলছে তুই একটা ঘোড়া আর সুন্দর জামা কাপড়ের ব্যবস্থা করে, একটু রাজকীয় পোশাক। হামান একটু ভালো পোশাকের ব্যবস্থা করলো। ফেরাউন আর হামান ঘোড়া এনে নিয়ে এসে মিশরের রাজ্যে শোকের ছায়া, বাদশা নাই, রাজা নাই, কেউ নাই। এখন ওই যে 29 উজির পুজির যা আছে, এখন রাজাবিহীন রাজ্য কি চলে? একটা শোকের ছায়া চলতেছে। এমন সময় হামান বিদেশি পোশাক পরে, রাজকীয় পোশাক, টোপর টোপর ঘোড়া একটা নিয়ে ওই 3 বস্তা দেরহাম নিয়ে রাজ দরবারে, শোনে নাও মিশরের রাজ্যের উজির পুজির, এমপি, মন্ত্রীরা, আমি অমুক জায়গা থেকে এসেছি। ফেরাউন নামের এক মহৎ ব্যক্তি 3 বস্তা দেরহাম পাঠিয়েছে, গোটা মিশরের রাজ্যের সকল জনগণের 3 বছরের খাজনামা, এই নাও তার টাকা। এমপি, মন্ত্রী, উজির ফুজির চিন্তা করলো, ও বাবা, এ আবার কোন লোক যে 3 বছরের খাজনামা, বিশাল ব্যাপার, 3 বছরের খাজনামা। এতে কি রাগ করার কোনো কারণ আছে? খাজনা যদি মাফ হয়ে যায় সবাই খুশি হবে না? কি টেকনিক হামানের, বেরেন কি কত কুযুক্তি হামানের। হামান তো সেই এই ঘোষণা যখন দিল, রাজ দরবারের লোক খুশি, হামান চলে গেল। ওই যে সামনে এসে ধোকা দিয়ে চলে গেল, ওই পরে সবাই খুশি। একটা গুঞ্জন চলে গেল, ফিরাউনের নামে একটা মোটামুটি জিকির শুরু হয়ে গেল। ওরে বাবা, 3 বছরের খাজনা মাফ, কত বড় মহৎ ব্যক্তি আর কত টাকার মালিক তার ঠিক নেই। সম্মানিত ভাইরা আমার, এরপরে লক্ষ্য করে দেখা গেল ফিরাউন আর হামান আবার গোরস্থানে চলে গেল। কিছুদিন পরে রাজ দরবারে একটা স্লোগান বয়ে গেল, রাজাবিহীন রাজ্য চলতে পারে না, রাজা নির্বাচন করার দরকার, নেতা নির্বাচন করার দরকার, ইলেকশন করার দরকার। ঠিক আছে, কে কে দাঁড়াবে, কে কিভাবে দাঁড়াবে, কিভাবে সিলেকশন না ইলেকশন, একটা মত বিনিময় শুরু হয়ে গেল। হঠাৎ একজন ওই যে ধোকা দিয়ে চলে গেল, আমি বলতেছিলাম আল খন্নাসের কথা, কিছুক্ষণ সামনে আসে আবার কিছুক্ষণ অদৃশ্য হয়ে যায়। হামান ওই যে সামনে এসে দেরহাম দিয়ে চলে গেল, আর কোনো খোঁজ নাই, ওই যে ধোকা দিয়ে গেল। এইবার ইলেকশন সিলেকশন যাই হোক না কেন, সবাই মিলে নেতা ফেতা উজির পুজির একটা স্লোগান মিটিং বসালো। আসলে আমরা তো ইলেকশন বা সিলেকশন যাই করি না কেন, একবার চিন্তা করো, যেই লোকটা 3 বছরের খাজনা মাফ করে দিল, এই লোকটারে যদি নেতা বানানো যায়, জীবনে আর মনে হয় খাজনা দেওয়া লাগবে না। ওই যে কাম হইছে না, কাম হইছে, কি চালাক, মাইরে দিল। ঠিক আছে, হ্যাঁ, তাইলে ওনাকেই নেতা বানানো হোক। ঘাড়ে করে আইনে ফেরাউনকে প্রেসিডেন্ট বানায় দিল।
ফিরাউনকে প্রেসিডেন্ট বানালো, হামান কিন্তু গোরস্থানে। শুনেন, হামান কিন্তু এখন ওই জায়গায়। এখন ফিরাউনের মন খারাপ, উজির পুজির এমপি মন্ত্রী ডাক দিয়ে কয়, নেতা আপনার মন খারাপ কেন? বলে আমার একটা পার্সোনাল মন্ত্রী লাগবে। কারে লাগবে এতগুলোর মধ্যে খুঁজে নেন। বলে না, হামান। যাও হামানকে আনো। হামানকে মন্ত্রী বানালো। এরপরে কয়েকদিন রাজ্য চলতে চলতে এবার স্লোগান আসলো। হামান বলছে, ফেরাউন, যে অবস্থায় রাজ্যের তোর ক্ষমতা থাকবে না, তোর এই চেয়ার থাকবে না, তোর এই ক্ষমতা থাকবে না, চাইলে কি করা যাবে? তখন বলছে, শোন, তুই যদি ক্ষমতা টিকাইতে চাস, প্রভুগিরি দাবি করতে চাস, তোকে দুটো কাজ করতে হবে। এক নম্বর, শিক্ষিত পরেজগার জনগণ, এই আলেম শ্রেণীর যারা শিক্ষিত যারা আছে, এই বুজুর্গ টাইপের এগের মেরে ফেলতে হবে, আর শিক্ষিতের হার কমায় ফেলতে হবে। শিক্ষা স্থান থেকে, বিদ্যালয় থেকে এই পাঠ সব তুলে দিতে হবে। এই দুটো কাজ যদি করতে পারিস, এই জনগণ যখন মূর্খ হয়ে যাবে, মূর্খের হার বেড়ে যাবে, গান বাজনা খেলাধুলায় যখন মেতে যাবে, তখন আর শিক্ষিতের হার থাকবে না। আর শিক্ষিত যখন মেরে দিবি, তখন আর এটা হক আর বাতিল, কে সত্য কে মিথ্যা বুঝবে না। তুই যদি প্রভু দাবি করিস, কে প্রভু আর কে কিনা এটা বুঝবে না, তখন তোরেই মাইনে নেবে। ফেরাউন বলছে, ঠিক আছে তাই করো। 25,000-এরও বেশি আলেম সমাজ, শিক্ষিত সমাজ ফেরাউন মেরে দিয়েছিল। শিক্ষাবিদ বিদ্যালয় থেকে সব শিক্ষা, তৎকালীন সময় পাঠশালার থেকে সব শিক্ষা ব্যবস্থার থেকে বেতন কেটে এনে খেলাধুলা গান বাজনা চালু করে দিল। ও ভাই, এরপরে বেশ কয়েক বছরের মধ্যে যখন মূর্খের হার কম বেড়ে গেল, শিক্ষিতের হার কমে গেল, এইবার ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। ও ভাই, রাগ করবেন না আমার কথায়। একটি কথাও আমি অনর্থক কারণে বলি না। যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা বাস্তব ভিত্তিক কথা বলি। আজকে তাকায় দেখেন, আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় কেন পাঠাই? আমাদের বাচ্চাগুলো মাদ্রাসায় পাঠায়, আমাদের বাচ্চা আমির হামজা হবে, আমার বাচ্চা সাদিক আজারি হবে, আমার বাচ্চা মাদ্রাসায় যে মিজান আজারি হবে, আমার বাচ্চা মাদ্রাসায় যে খালিদ সাইফুল্লাহ আইবি হবে, আমার বাচ্চা মাদ্রাসায় যে মামুনুল হক হবে, আমার বাচ্চা মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে এরা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হবে, এরা মাদ্রাসায় পড়ে হক্কানি আলেম ওলামা হবে। কিন্তু আজ শিক্ষা ব্যবস্থা থেকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ঢোল তবলা হারমোনিয়াম ঢুকিয়ে দে, মূর্তির ছবি ঢুকিয়ে দে, আমার বাচ্চাদেরকে সুকৌশলে নাস্তিক মুশরিক বানানোর পাইতারা চলছে। কথা বলেন ঠিক কেন? আরো যারা বলেন ঠিক কেন? এটা চিন্তা করার কোনো কারণ নেই। এই কৌশল ছিল হামান আর ফেরাউনের। রাগ করবেন না ভাই, আমি শুধু সূত্র ধরিয়ে দিতে চাই, কারণ এই কৌশল ছিল হামান আর ফেরাউনের। শিক্ষিতের হার কমাইতে পারলে হক বাতিল বুঝার লোক থাকবে না, তখনই নে তোরাই কথা কেন কেন কথা কি বুঝেন আপনারা? আজ কথা কেন? হ্যাঁ, ফিলিস্তিনি ছবি নেই মানচিত্রের মধ্যে, তাইলে কি বুঝলাম? গোড়া কেটে আগায় পানি। কথা কেন? ও ভাই, তবে আল্লাহর